হ্যালো গাইস, রেশু কিচেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মিক্স সবজি। এখানে আমি অনেক ধরনের সবজি নিয়েছি। আপনাদের ঘরে যে কোনো সবজি থাকলে আপনারা যে কোনো সবজি নিয়ে নিতে পারেন। তো আমি প্রথমে এক টুকরো কচু নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই কচুটা ভালোভাবে ছিলে নিয়েছি, ছিলে এভাবে সুন্দর করে কেটে নেব। দেখে নিন কিভাবে কেটে নেব। আপনাদের ঘরে যে কোনো সবজি দিয়ে আপনারা মিক্স সবজি বানিয়ে নিতে পারেন। এবার যদি না থাকে, এগুলো সবজি থাকলে এরকমভাবেও আপনারা বানিয়ে নিতে পারেন। তো কচুগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কেটে নিলাম। এরকম টুকরো টুকরো করে নেবেন, একটা সাইজ করে নেবেন, দেখতে খুব সুন্দর লাগবে। এই মিক্স সবজি খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, কচুটা কেটে নিয়েছি ভালো করে, এবার বাটিতে তুলে নেব। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। এরপরে আমি কয়েকটা ভেন্ডি নিয়েছি, ভেন্ডিটা এভাবে কেটে নেবেন। এরপরে দুটো পটল নিয়েছি, পটলটা ভালোভাবে ছিলে হালকা ছিলে নিয়েছি। তারপরে এভাবে বাঁকা করে একটু কেটে নেবেন, দেখতে খুব সুন্দর লাগবে। একটু সুন্দর করে কাটার চেষ্টা করবেন, তাহলে দেখতেও খুবই ভালো লাগবে। এরপরে নিয়ে নিচ্ছি একটা বেগুন। তো বেগুনটা এভাবে কেটে নেবেন। বেশি পাতলাও করতে যাবেন না, বেশি মোটাও করবেন না। এরকম মাঝখানে এভাবে দুবার কেটে নেবেন, নিয়ে খুব সুন্দর করে মাঝখানে একটা কেটে খুব সুন্দর সাইজ করে নিয়ে নেবেন। এই মিক্স সবজি খেতে খুবই ভালো লাগে। আপনারা যারা মিক্স সবজি খেতে পছন্দ করেন, এভাবে একবার বাড়িতে মিক্স সবজি বানিয়ে নেবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। তো বেগুনটা কেটে নিয়েছি, এবার বাটিতে মিক্স সবজিগুলো তুলে নেব। এরপর কড়া বসিয়ে দিয়ে দেবো সর্ষের তেল। আমি সামান্য তেলে রান্না করব। আপনারা যদি তেল একটু বেশি দিতে চান দিতে পারেন, কিন্তু সামান্য তেলে রান্না করার চেষ্টা করবেন, এতে শরীর খুবই ভালো থাকবে। তো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন হালকা করে। হালকা করে ভাজা হয়ে গেলে আমি 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই পাঁচফোড়নটা আপনারা ব্যবহার করবেন, তাতে সবজির যে একটা সুগন্ধ সেটা আপনারা পাবেন। খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। তো আপনারা যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসছে। এইভাবে আমরা ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপরে আমি মিক্স সবজিটা দিয়ে দেব। এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করব। আর গ্যাসের আঁচটা একটু লো মিডিয়ামে রাখবো। দিয়ে একটু ভালোভাবে হালকা ভেজে নেব, সাথে সাথে কোনো জল দিতে যাবেন না।
এই মিক্স সবজি বানানো খুবই সোজা এবং খেতে খুবই ভালো লাগে। তো এভাবে একটু হালকা বারবার এদিক ওদিক করে ভেজে নেবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ারও করে দেবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আমি এরকম হালকা একটা ভেজে নিয়েছি। বেশি একটা ভাজবেন না তেলের মধ্যে, এরকম হালকা একটু ভেজে নেবেন, তাহলে খেতে একটু বেশি টেস্ট হবে। এরপরে সেদ্ধর জন্য আমি সবজিটা যেন সেদ্ধ হয় এর জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখতে পাচ্ছেন জলের পরিমাণটা আমি খুব বেশি দেইনি এবং কমও দিইনি। তো আপনারা পরিমাণ মতো জল দিয়ে দেবেন। একটু দেখতে পাচ্ছেন এরকম একটু জল দিয়ে দেবেন। তারপরে একটু নাড়াচাড়া করবেন, ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবেন। এতে আমি 5 থেকে 7 মিনিট ভালোভাবে মিডিয়াম আঁচে এটাকে সেদ্ধ করে নেব। এবার আমরা চেক করে নেব সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং আমাদের সবজিটা রেডি হয়ে গেছে, প্রায় রেডি। এরপরে আমরা উপর থেকে ধনেপাতা কুচি করে একটু ছড়িয়ে দেব, যেন একটু ভালো সুগন্ধ আসে। তো আমাদের মিক্স সবজি একদম রেডি। এরপর আমরা সবজিটা নামিয়ে নিলাম। তো বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।